إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا دل پہ غم نے پھر لگایا زخم کاری یا رسول درد میں اب حد سے گزری بے قراری یا رسول سلام یا حبیب اللہ علیکم دل میں ہے شوق زیارت کیا کروں مجبور ہو رات دن کرتا ہوں غم میں آہزاری یا رسول صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم اب مریض عشق پر اپنا کرم فرمائیے ہجر میں کب تک کروں میں عشق باری یا رسول صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم قافلے ہر سال جاتے ہیں مدینے کی طرف رات دن کرتا ہوں غم میں قافلے ہر ساتھ جاتے ہیں مدینے کی طرف میری کب آئے گی وہاں جانے کی باری یا رسول صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم اشرفی شوق زیارت میں تو ڈبتا ہے مدام صدمہ ہجرہ میں ہے اب جان عاری یا رسول صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ربي صل وسلم وبارك عليه اما بعد সম্মানিত মুসল্লিয়ানে کرام برادران اسلام عاشقان مصطفیٰ صلی اللہ علیہ وسلم رحمنی ورحمکم اللہ تعالی اللہ پاک جل شانہ انت فرنت شکر زے احکم الحاکمین رب العزت آج ذوالقعدۃ الحرام চাঁদের চতুর্থ জুমাতে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত
শাহ সুফি হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে জুমার নামাজ আদায় করার জন্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের খুতবার মধ্যে মহান রব্বুল আলামিন এর পবিত্র কোরআনে পাক থেকে একটি আয়াতে করিমা উল্লেখ করা হয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানু ইরশাদ ফরমাচ্ছেন, নিশ্চয় আমি প্রেরণ করেছি প্রত্যেক সম্প্রদায়ের কাছে একজন রসুল। এই জন্যেই যে এই সম্প্রদায়ের লোকজন যেন আল্লাহর ইবাদত করে, অর্থাৎ হে লোকজন তোমরা যেন আল্লাহর ইবাদত করো এবং শয়তানের সমস্ত কর্মকাণ্ড, সমস্ত পদ্ধতি, শয়তানের নির্দেশিত সমস্ত পথ যেন পরিহার করো, বর্জন করো। অর্থাৎ মানুষের কাছে রসুল পাঠিয়েছেন, সম্প্রদায়ের কাছে আল্লাহ রসুল পাঠিয়েছেন, তারা যেন আল্লাহর ইবাদত করে শয়তানি কর্মকাণ্ড থেকে বিরত থাকে, সেটা যেন পরিহার করে। আল্লাহ তো পাঠিয়েছেন, কিন্তু মানুষ দুভাগে বিভক্ত। ফামিনহুম মান হাদাল্লাহু, তাদের মধ্যে কিছু এমন আছে যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। ওমিনহুম, তাদের মধ্যে কিছু এমন লোক আছে মান হাক্কাত আলাইহি দালালা, যার অন্তরে গুমরাহির মোহর চেপে দিয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ের কাছে রসুল পাঠিয়েছেন, অতএব কেউ একথা বলতে পারবে না আমরা আল্লাহর ইবাদত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে অবগত নই, সেজন্য এগুলো অনুসরণ করতে পারিনি, এই কথা বলার সুযোগ নেই। রসুল আল্লাহর প্রেরিত রসুল, প্রেরিত ব্যক্তি। কারণ রসুল বলতে নবী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সম্প্রদায়ের কাছে নবী রসুল পাঠিয়েছেন। নবী রসুলগণ নিজ নিজ সম্প্রদায়ের কাছে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ, তৌহিদের বাণী পৌঁছিয়ে দিয়েছেন। হে আমার সম্প্রদায়,
তোমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করো, তারই আনুগত্য স্বীকার করো, তারই নির্দেশিত পথ মতে চলো। এটা নবী রাসূলগণ আপন আপন সম্প্রদায়ের কাছে বলে দিয়েছেন। কিন্তু নসিব একটা বিষয় আছে, ভাগ্যের একটা কথা আছে, উদ্দৃষ্টের লিখন হয় না খণ্ডন একটা কথা আছে। ভাগ্যে লিখা থাকলে সেটা খণ্ডন হয় না। হযরতে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে 950 বছর বুঝাবার চেষ্টা করেছেন। 950 বছর। কিন্তু হলো কি, সন্ধ্যায় মুসলমান হয়ে যেত, ঈমান আনতো, সকালে বলতো কালকে কি বলছিলেন যে নূহ, কালকে কি বলছিলেন যে, অর্থাৎ সন্ধ্যায় ঈমান এনে সকালে আবার কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বুঝাবার অনেক চেষ্টা করেছেন। এই দীর্ঘ সময় কষ্ট করে তার পরিবারের লোকজন সহ মাত্র 82 জন ঈমানদার। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে, রেগে, বিরক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ জমিনের উপর কাফেরের দল আর রাখবে না, সব ধ্বংস করে দাও। সাড়ে 900 বছর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যদি মাত্র পরিবারের লোকজন সহ 82 জন মুসলমান হয়, তাইলে বাইরের লোক আর কত? বিরক্তিরও তো একটা, ধৈর্যেরও তো একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহ বললেন, ঠিক আছে নূহ, তুমি যে দোয়া করো তো আমি দোয়া কবুল করেছি, তুমি একটা জাহাজ তৈরি করো, নৌকা, বড় করে একটা নৌকা তৈরি করো, তোমার লোকজন নিয়ে তুমি নৌকাতে উঠে যাবে, আমি এমন প্লাবন দেব, বিশ্বব্যাপী প্লাবন, বাকিগুলো সব ডুবিয়ে মারব। সুবহানাল্লাহ। এর দীর্ঘ আলোচনার সময় নেই। কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত লোকজনের বিচার করতে 50,000 বছর সময় লাগবে। তন্মধ্যে শুধু নূহ আলাইহিস সালামের উম্মতের বিচার করতে 30,000 বছর লাগবে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের লোকজন আল্লাহকে বলবেন, আল্লাহ কই? নূহ বলি কোন নবীর নাম আমরা তো কোনোদিন শুনিও নাই, নূহ আমাদেরকে কিছু বলেন নাই, আল্লাহ সম্পর্কে আমরা কিছুই জানি না, দিন ধর্ম সম্পর্কে আমরা কিছু জানি না, আমাদেরকে এইসব বিষয়ে কেউ কিছু বলে নাই কোনোদিন। একদম অস্বীকার করে যাবে। আল্লাহ বলছেন, না, আমি তো প্রত্যেক সম্প্রদায়ের কাছে নবী রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু ওরা বলবে, কই, না তো, আমাদের কাছে কোনোদিন কেউ আসেনি।
এমন বললে এমন বলে, এমন বললে এমন বলে, এমন বললে এমন বলে, অনেক লম্বা কথা। শেষ পর্যন্ত আল্লাহ বলতেন, ঠিক আছে, ব্যবস্থা আমি করতেছি। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে দুনিয়ার মানুষ, তোমরা কিছুই বলতে হবে না, মুখে কিছুই বলতে হবে না, তোমাদের মুখের মধ্যে মোহর লাগিয়ে দিলাম, মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখে সিলমোহর লাগিয়ে দিলাম। কে বলবে? ও তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা কথা বলবে। কে কি করেছে, কোথায় গিয়েছে, কি ধরেছে, কিরকম করেছে, কি দেখেছে, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলো আল্লাহর কাছে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি টাকা খরচ আছে? সুবহানাল্লাহ বলতে পারতেছ না যে? ইলেকশনের সময় আসলে তুমি মিথ্যা স্লোগান দেওয়ার জন্য, শাস হইলেও ভাই, বাপ হইলেও ভাই, আমার ভাই, তোমার ভাই, এখান থেকে চিল্লাইলে তাড়াতাড়ি শোনা যায়। সুবহানাল্লাহ বলতে যে কষ্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ বলতে যে কষ্ট হচ্ছে, এগুলো ইবাদত, সবগুলো সওয়াব। তুমি কি করেছো তুমি বলতে হবে না, তোমার মুখ বলবে। না, মুখ বলতে হবে না। মুখে বললে আজে বাজে বলবে, সত্য মিথ্যা বলবে, হয় নয় সব বলবে। মুখের পাণ্ডিত্য শেষ। হাতে বলবে, আল্লাহ আমি এই হাতে এটা ধরেছি, অমুককে মেরেছি, অমুককে গুলি করেছি, অমুককে ছুরি মেরেছি, অমুকের জমির সীমানা কেটে ফেলেছি। আইল না কাটা, না কাটা সীমানার আইল। অমুকের গাছ কেটে নিয়ে গেছি, জুলুম করেছি। হাতের এটা হাতে বলবে, পায়েরটা পায়ে বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি বলতে হবে না, মুখ বন্ধ। কেন? ওদের অন্তরে আল্লাহ মোহর চেপে দিয়েছেন, শিলমোহর লাগিয়ে দিয়েছেন, তারা ঈমান আনতে পারবে না। আমার মাথায় চায়, মনে চায় একটা ঘুষি মেরে হাজী সাহেবের নাকটা ফাটাই দিই। আমার মনে চায়, মাথার মধ্যে এসেছে। আমার হাতটা অচল, হাত অচল, অর্ধাঙ্গ হয় না, হাত অচল। হাত যদি না চলে ঘুষি মারতেও পারবে না, নাকও ফাটাইতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ যার অন্তরে মোহর চেপে দিয়েছে, তাকে যেই বলুক না কেন, যেই হেদায়ত করুক না কেন, যেই বুঝাবার চেষ্টা করুক না কেন, তার অন্তরে সেটা ঢুকবে না। কলিকাতা আলিয়া মাদ্রাসায় প্রিন্সিপাল ছিলেন মিস্টার হার্লি, খ্রিস্টান, ব্রিটিশ পিরিয়ড তো। এই খ্রিস্টানরা, ইহুদিরা মুসলমানদেরকে প্রতারিত করার জন্য, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলমানদেরকে বিপদগামী করার জন্য তারা কোরআন, হাদিস, ফিকহ, ফতোয়া, হানফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, সব মাযহাবের উপর তারা এগুলো শিক্ষা গ্রহণ করেছে। তাদের আলাদা মাদ্রাসা আছে।
সবগুলো শিখেছে। শিখে তারা কি করে? মুসলমানদেরকে গোমরাহ করার জন্য যেখানে যা যেভাবে বলতে হয় সেভাবে করে। ডক্টর মঈনুদ্দিন আহমদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, আরবির প্রফেসর। উনি সূরা আলাম নাশরার উপর ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্যে লন্ডনের এক খ্রিস্টান প্রফেসরের কাছে ওনার লিখিত থিসিস প্রবন্ধ জমা করেছেন। এটা ডক্টর মঈনুদ্দিন সাহেবের নিজের মুখের কথা। এই আলাম নাশরা এলাকার উপর উনি 620টা মতো লিখেছেন। আলাম নাশরা এলাকা 3-4 লাইনের একটা সূরা। এটার ব্যাখ্যার উপর বিশ্লেষণ করে 620টা মতো লিখেছেন উনি। এগুলো নিয়ে অক্সফোর্ডের ওই প্রফেসর সাহেবের সাথে কাছে যখন দিলেন, উনি একটু খুলে দেখে সবগুলো ফেলে দিলেন। এগুলো কিছুই হয় নাই। তারপর উনি বিভিন্ন রেফারেন্স বুক, বিভিন্ন কিতাবের নাম দিলেন, এই বই এগুলো দেখে আবার নতুন করে লিখে দাও। ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়ে ওইসব বইপত্র বের করে সেগুলো পড়লাম, দেখলাম সবগুলো ওই খ্রিস্টান প্রফেসরে লিখেছেন। বইগুলো কে লিখেছেন? ওই খ্রিস্টান প্রফেসরে লিখেছেন। আমি অবাক হয়ে গেলাম। একজন খ্রিস্টান, হাফ প্যান্ট পরা, দাড়ি নাই, মোছ নাই, কিছু নাই, প্রকাশ্যে খ্রিস্টান ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্মাবলম্বী, উনি যে পবিত্র কোরআনের উপর এত ব্যাপক গবেষণা করেছেন, বলেন, এটা দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। উনি আমাকে একদিন বললেন, চলুন আপনাকে নিয়ে এক জায়গায় যাব। মুসলমানের আলেমেরা ইসলাম সম্পর্কে কিছুই জানে না। যা জানে সেটা যথেষ্ট নয়। তো কে জানে? চলো আমার সাথে চলো। লন্ডন শহর থেকে কয়েকশো মাইল দূরে প্রত্যন্ত এলাকায়, দুর্গম এলাকায় একটা বিশাল মাদ্রাসা আছে। সেই মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকেরা অক্ষরে অক্ষরে সুন্নত মতে আমল করে। বুঝি না বুঝি, আমি বললে সেখানে সুবহানাল্লাহ বলবেন, আমি না বললে সেখানে সুবহানাল্লাহ বললে আপনার সুবহানাল্লাহ শুদ্ধ হবে না। প্রত্যেকটা ছাত্র শিক্ষক অক্ষরে অক্ষরে সুন্নত পালন করে, সুন্নত মতে আমল করেন। নাউজুবিল্লাহ বলেন। হুজুর সুন্নতের আমল করে, নাউজুবিল্লাহ কেন? এগুলো সব খ্রিস্টান। এগুলো সব কি? খ্রিস্টান। খ্রিস্টানরা মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্যে এই একটা লেবাস পরে, এই কারিকুলামে শিখে মুসলমান অঙ্গনে গিয়ে সুন্নত মতে আমল করে, নামাজ রোজার দোহাই দিয়ে মুসলমানদেরকে পথভ্রষ্ট করার একটা কৌশল অবলম্বন করেছে। নাউজুবিল্লাহ।
ডক্টর মুঈনুদ্দিন খান বলতেছেন, প্রফেসর সাহেব আমাকে বলতেছেন, এই যে আলেম ওলামার দল দেখতেছেন আপনি, ছাত্ররা শিক্ষকেরা যে সুন্নতের উপর আমল করতেছে, এরা একজনও মুসলমান নয়, প্রত্যেকে খ্রিস্টান ধর্মাবলম্বী। নাউজুবিল্লাহ। আপনি তো ফাগড়ি দেখলে, দাড়ি দেখলে, নামাজের দাগ দেখলে, লম্বা কুর্তা দেখলে, সুন্নত দেখলে তো আপনি একেবারে পাগল হয়ে যান। দুনিয়ার খবর আপনার কাছে নাই। মানুষ স্বার্থ আদায় করার জন্য কি কি করতে পারে, কোন পথ অবলম্বন করে, কত অপকৌশল করে, তার বাস্তব চিত্র বর্তমানে ওই যে একজন এমপিকে ভারতে হত্যা করা হয়েছে সেটার থেকে শিক্ষা গ্রহণ করুন। এটা টেলিভিশনে আসতেছে, ফেসবুকে আসতেছে, পত্রিকার মধ্যে আসতেছে। এমপি সাহেবকে ভালো মতে দাওয়াত করে নিয়ে সীমা বানিয়ে ফেলেছেন। কে? শত্রুরা না আপনারা? শত্রুরা কে করেছে? শত্রুরা করেছে। কিভাবে করেছে? বন্ধু সেজে। কিভাবে করেছে? বন্ধু সেজে। দরলে বাসে দোস্তি সাজন লকার দুশ্মনা হাসবুল আমকা ওয়াজিব আস্তাজ কাইদে ঈশা ইজনাব। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি বলতে চান, হে দুনিয়ার মানুষ সাবধান, এমন পরিস্থিতি তোমার সামনে আসবে, বন্ধুর বেশে, বন্ধুর সাজে তোমার সামনে উপস্থিত হয়ে দুশ্মনী যত আছে সবগুলো আদায় করবে। তাদের থেকে সতর্ক থাকা অপরিহার্য। মুসলমানের অঙ্গনে ঢুকে সুন্নতের দোহাই দিয়ে মুসলমানকে পথভ্রষ্ট করার জন্য লন্ডনের দুর্গম এলাকায়, ব্রিটেনের দুর্গম এলাকায় প্রস্তুতি গ্রহণ করে এই যে পুরো দুনিয়ার মধ্যে তাদেরকে ছিটিয়ে চাটিয়ে দিয়ে দেওয়া হয়েছে। পুরো দুনিয়াতে তারা আছে। আপনি দেখবেন ফিলিস্তিনে গিয়ে দেখুন, সব মুসলমানদের ঘরে তাদের স্ত্রী হলো ইহুদি। ইয়াসির আরাফাত দীর্ঘদিন ইহুদি বিরোধী, ইসরায়েল বিরোধী আন্দোলন করে শেষ বয়সে বিয়ে করেছে ইহুদি। যেই মাত্র নিজের ঘরে শত্রু, স্ত্রী শত্রু, সেই ঘরে আপনার নিরাপত্তার অভাব আছে, ঠিক কিনা? বলতেছি এজন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইরশাদ ফরমাচ্ছেন, কিছু লোক ফামিনহুম মান হাদাল্লাহু, এই যাদের কাছে নবী রাসূল পাঠিয়েছেন তাদের মধ্যে কিছু লোক আছে যাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। আর কিছু আছে তাদের অন্তরে মোহর চেপে দেওয়া হয়েছে, কোন ক্রমেই তারা হেদায়েত প্রাপ্ত হবে না। নাউজুবিল্লাহ। আবু জেহেল তো আমার রাসূলকে দেখেছিলেন, দেখে নাই? উমাইয়া ইবনে খালাফ আমার রাসূলকে দেখেছে, ওলীদ বিন মুগীরা আমার রাসূলকে দেখেছে, মক্কার সরদাররা আমার রাসূলকে দেখেছে, সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, तमाम সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও দেখেছেন। কিছু লোকের অন্তরে আল্লাহ মোহর চেপে দিয়েছেন, আর কিছু লোককে আল্লাহ হেদায়েত নসিব করেছেন।
এই মিস্টার হার্লি, আমার কথা ছিল সেখানে, মিস্টার হার্লি দাড়ি নাই, মোছ নাই, ফুল প্যান্ট নাই, হাফ প্যান্ট পরে কলকাতা আলিয়া মাদ্রাসায় বুখারী শরীফ পড়াতেন, তাফসীরে কশাফ পড়াতেন। দারুল উলুমের শেখুল হাদিস আল্লামা মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির মুখের কথা কানে শুনেছি। উনি বলছেন আমাদেরকে বুখারী শরীফ পড়িয়েছেন খ্রিস্টান মিস্টার হার্লি। তা আমরা একবার ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি এত সুন্দর কোরআন হাদিস বুঝেন, আপনি মুসলমান হন না কেন? আপনি মুসলমান হন না কেন? উনি উত্তর দিলেন, সেটার জবাবও তোমাদের কোরআনে পাকের মধ্যে আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কিছু লোকের অন্তরে আল্লাহ মোহর চেপে দিয়েছেন, তাদের চোখে মোহরের পর্দা ঢেলে দিয়েছেন, তারা দেখবে না, বুঝবে না, শুনবে না। অতএব বাহ্যিক অবস্থা দেখে বোঝা কঠিন। আমি সেই কথা বুঝাবার জন্য এই কথা বললাম যে আল্লাহ পাক বলছেন কি, নবী রাসূল দাওয়াত পৌঁছালেও যার নসিবে নাই সে গ্রহণ করতে পারবে না। খুতবার ভিতরে বয়ান হয়েছে হজের বিষয়ে, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। এটা জিলকাদাতুল হারাম, জিলকত মাস। এই মাসে 5টি জুমা হবে, 5 জুমা। এটা জুমাবারের মাস শুরু হয়েছে, জিলকত চাঁদ। 5 জুমাতে 29 দিন। আগামী জুমাও এই চাঁদের জুমা হবে, মানে এই মাসের খুতবা হবে। এই জিলকাত মাস বড়ই গুরুত্বপূর্ণ মাস। আল্লাহর প্রিয় নবী সৈয়দনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যে খানায়ে কাবা নির্মাণ করেছেন, খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছেন, সেই কাজ জিলকত চাঁদের 1 তারিখ থেকে শুরু করেছেন। 22 তারিখ পিতা পুত্র 2 জন, এক মিস্ত্রি এক জোয়ালে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি হিসেবে আর যোগান দিয়েছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। পিতা পুত্র দুজনে খানায়ে কাবার কাজ শেষ করেছেন। সুবহানাল্লাহ। মাত্র 22 দিনে। ফকিরা মসজিদের বর্তমান অবস্থায় যে নির্মাণ করা হয়েছে, এই ইট, এই পাথর, এই সিমেন্ট, এই রড, যাবতীয় সামগ্রী বেশি দূর হলে 20 মাইলের ভিতর থেকে আনা হয়েছে। রড যদি শহর থেকে আনা হয়েছে, টাইলস যদি শহর থেকে আনা হয়েছে, এগুলোর সর্বোচ্চ 20 মাইলের ভিতর থেকে আনা হয়েছে। সময় লেগেছে কয়েক বছর, ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, ইব্রাহিম তুমি খানায়ে কাবা নির্মাণ করো, 4টি পাহাড়ের পাথর আনবে, 4টি পাহাড়, জবলে তুর, জবলে ফিলিস্তিন, জবলে হেরা,
জবলে আবি কুবাইস, জবলে তুর মিশরে, জবলে ফিলিস্তিন সিরিয়াতে, ফিলিস্তিনে যেখানে এখন যুদ্ধ হচ্ছে, আর জবলে হেরা সেটাও খানায় কাবার ওই জায়গা থেকে 3 মাইল দূরে। জবলে আবু কুবাইস একেবারে খানায় কাবার সামনে। কোথায় মিশর? 1 মাসের রাস্তা। কোথায় ফিলিস্তিন? 1 মাসের রাস্তা। মিশর যেতে হবে এইদিকে, ফিলিস্তিন যেতে হবে এইদিকে। এদিকে 1 মাসের রাস্তা, এদিকে 1 মাসের রাস্তা। এত দূর থেকে পাথর এনে খানায়ে কাবা নির্মাণের নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে শুভ সংবাদ দিয়েছেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার যে বান্দা এই ঘরের হজ করবে, যারা খানায়ে কাবাতে এসে তওয়াফ করবে, হজ করবে, তাদের সওয়াবের মধ্যে যদি কমতি হয়, আমি সেখান থেকে এক একটি পাহাড় তাদের নেকির পাল্লায় তুলে দেব। সুবহানাল্লাহ। সওয়াব কম হলে যদি হজ কবুল হয়, যদি উমরা কবুল হয়, যদি তওবা কবুল হয়, যদি তওয়াফ কবুল হয়, যদি সাই কবুল হয়, তাদের অন্যত্র সওয়াব কমতি হলে এক একটা পাহাড় তুলে দেব। সুবহানাল্লাহ। কত বিশাল পাহাড়! আল্লাহ কি পাহাড় দিতে হয়? আল্লাহ যদি এমনি বলে যা এমনি বেহেশত দিয়ে দিলাম, কেউ আপত্তি করতে পারবে? একটা সুবহানাল্লাহর সওয়াব দিয়ে যদি সবগুলোকে জান্নাত দিয়ে দেয়, কেউ আপত্তি করতে পারবে? কিন্তু আল্লাহ বলছেন একটা বাহানা, একটা বাহানার দরকার। এক একটা পাহাড় তুলে দেবে। সুবহানাল্লাহ। এই 4 জায়গা থেকে পাথর এনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বয়স কত তখন? 104 বছর। 104 বছরের বুড়া, অনেক শক্তি না গায়ে? খল্লাই কেলার দে ওয়াজ বুঝে দে না এমন দে জুরের মাল্লার আবু তো ভালো গিয়ে দে ওমরাত আয় কই দি হজরা সদ সুমদি বেল্লা বেশি টাকা দে কিনো কইজু মঞ্চুরে কষ্ট দিও না, এটা গুণ দূরে তাই এঙ্গরে ইশারা করলে হইব। তুই কয় দাঁত দিলি না মানের কষ্ট করি যাই রে হজরা সদ সুমদি আই গেলে আর বেড়াই দিলে এতে খান্দা হয় দুজুর রাখবে মন ঘুরে সুমদি। সুবহানাল্লাহ। এইভাবে যারা খানায়ে কাবাতে তওয়াফ করেছেন, হাতিমে কাবাতে নামাজ পড়েছেন, হজরা আসওয়াদে চুম্বন দিয়েছেন, মাকাম ইব্রাহিমে নামাজ পড়েছেন, তারা কত ভাগ্যবান। তাদের অন্যদিকে সওয়াবের কমতি হলে আল্লাহ বলছেন আমি ওখান থেকে এক একটা পাহাড় তুলে দেব। সুবহানাল্লাহ। জিলকদ চাঁদের 1 তারিখ শুরু খানায়ে কাবার কাজ, 22 তারিখ খানায়ে কাবা পরিপূর্ণভাবে রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাত্র 22 দিন, মাত্র 22 দিন। কিভাবে হয়েছে? এটা মিস্ত্রির কারিগরি নয়, এটা নবুয়তের হাতের ফয়জ বরকত। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম দুজনই নবী। এই নবীদেরকে ফিলিস্তিন যেতে 1 মাস লাগে না, 1 মিনিট লাগে। সুবহানাল্লাহ।
وأجنحة تطير بغير ريش إلى ملكوت رب العالمين صلاة يا رسول الله عليكم আল্লাহর খাস বান্দাদের মধ্যে এমন সব বান্দা আছেন যাদের এমন পাখা আছে, এমন ডানা আছে, আল্লাহর সমস্ত জগৎ মুহূর্তের মধ্যে সফর করতে পারে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসলাম কদম বাড়ালে তো আল্লাহ একদিনের পথ পার করে দিয়েছেন। এক মাসের পথ থেকে পাথর আনা তো 1 ঘন্টার ব্যাপার, আধা ঘন্টার ব্যাপার। সুবহানাল্লাহ। এইদিকে মিশর, এইদিকে ফিলিস্তিন, এইদিকে 1 মাসের রাস্তা, এইদিকে 1 মাসের রাস্তা। পাথর সেখান থেকে এনে মাত্র 22 দিনে খানায়ে কাবা তৈরি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি উমরা করেছেন। কয়টি উমরা? 4টি উমরা। বেশি করলে উম্মতের উপর যদি ফরজ হয়ে যায়, উম্মতের জন্য কঠিন হয়ে যায়, সেজন্য আমার রাসূল খুব সীমিত উমরা করেছেন। এই 4টার মধ্যে 3টা খানায়ে কাবার মধ্যে আর একটা মাঝপথে। সময় সীমিত, লম্বা কথা বাড়াচ্ছি না। এই 4টি উমরাই আমার রাসূল এই জিলকদ চাঁদে করেছেন। সুবহানাল্লাহ। জিলকদ চাঁদে আমার রাসূল 4টি উমরা করেছেন। উমরাতুল হুদাইবিয়া, উমরাতুল কাজা, উমরাতুল জিরানা, উমরা মাল হজ। এই 4টি উমরা। হজের সময় আমার রাসূল মাত্র 1টি উমরা করেছেন, বেশি উমরা করেননি। কেন? উম্মতের জন্য কঠিন হয়ে যাবে সেজন্য। আপনি গেলে করতে পারবেন, আপনি আপনার স্বাস্থ্যগতভাবে যতটুকু কুলায় করতে পারবেন। প্রত্যেক উমরার মধ্যে হজের সওয়াব। আলহামদুলিল্লাহ। রমজান মাসে উমরা করলে আমার রাসূলের সাথে হজ করলে যেই সওয়াব, সেই সওয়াব। সুবহানাল্লাহ। মান ইতামারা ফি রমাদানা ফাকান্নামা হজ্জা মাই। আমার রাসূল বলতেছেন যে রমজান মাসে উমরা করবে সে যেন আমার সাথে হজ করলো। সুবহানাল্লাহ। এই জিলকদ চাঁদে আমার রাসূল 4টি উমরা করেছেন। হজের সাথে একটা। ফতে মক্কার সময় জিরানা থেকে এসে একটি উমরা করেছেন। এটা বড় উমরা বলে, সেখানে উমরা মসজিদ আছে, সব হাজিরা চিনে না। 7 হিজরিতে আমার রাসূল উমরা করেছেন। 6 হিজরিতে এহরাম পরে এসেছিলেন, হুদাইবিয়ার সন্ধি করে সেখান থেকে ফিরে গেছেন, সেখানে এহরাম করে ফেলেছেন। এই 4টি উমরা সবগুলোই জিলকদ চাঁদে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রত্যেককে জীবনে একবার হলেও এই ঘরের হাজিরি, এই উমরা, হজ, জিয়ারতে মদিনায়ে মুনাওয়ারা আল্লাহ নসিব করুন। আমিন। আমাদের দেশে কিছু আলেম ওলামা আছেন, মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, কপালে নামাজের চিহ্ন আছে, কুর্তা আছে, জুব্বা আছে, সব আছে, কিন্তু সবগুলো ফাল্লা দিয়ে মেপে কথা বলতে চায়। সবগুলো ফাল্লাতে ওঠে না।
গৌসুল আজম মাইজবান্ডারী রহমতুল্লাহ আলাইহি, যার ওয়াফাত এই চাঁদে, এই চাঁদে গৌসুল আজম মাইজবান্ডারী রহমতুল্লাহর ওয়াফাত কয় তারিখ? 27 তারিখ, আগামী বুধবার 27 তারিখ। উনি প্রায় সময় মক্কা শরীফ গিয়ে জুমা পড়তেন। সুবহানাল্লাহ। জুমার দিন 9টা-10টার দিকে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে উত্তর দিকে রওনা হতেন। কিছু দূর যাওয়ার পর আর হযরত কিবলাকে দেখা যেত না। সুবহানাল্লাহ। প্রায় সময় মক্কা শরীফ গিয়ে জুমা পড়তেন। ওদের জন্য মক্কা শরীফ এই দীর্ঘ পথ নয়। এই চাঁদের 30 তারিখ কুতুবুল আকতাব শাহ আমানত রহমতুল্লাহর ওয়াফাত শরীফ। আগামীকাল শনিবার, এরপর শনিবার। ওনার এক মুরিদ ছিলেন, মুরিদ না ভক্ত, ওনার একজন ভক্ত। ওনার ভক্তিতে, ওনার মহব্বতের কারণে চট্টগ্রাম কদম মোবারক জামে মসজিদে নামাজ পড়তেন। তখন চট্টগ্রাম শাহী জামে মসজিদ হয় নাই, কদম মোবারক মসজিদ আগের। আমাদের এখানে কিছু লোক আছে না, নামাজ একটু দেরি হইলে ফ্যাঁ ফ্যাঁ করেছে, গুনগুন 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 গুন করে বাড়িতে গিয়ে টেলিভিশন দেখবে, যার কোনো কাজ নাই। এখানে যতক্ষণ বসা আছে শুধু ইবাদত, সওয়াব। আলহামদুলিল্লাহ। তো ইমাম সাহেব নামাজ পড়ার আগে যে ওয়াজ করতেন, তাকরীর করতেন, ওই শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি এসে পৌঁছলেন কিনা সেই দিকে খেয়াল করতেন। আমি যখন ওয়াজ শুরু করেছিলাম আজকে, ওই দিকে দেখতেছি আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি, কেশিয়ার সাহেব, ওরা তো আগাম এসে বসে থাকেন, ওরা আজকে আসছে কিনা। আমি তো ওইদিকে যাইনি, আমি বারবার ওইদিকে দেখতেছি আসছেন কিনা। ইমাম সাহেব শাহ আমানত রহমতুল্লাহ আসছেন কিনা সেদিকে খেয়াল রাখতেন। শাহ আমানত রহমতুল্লাহ এসে পৌঁছলে তারপর ইমাম সাহেব খুতবা পড়তে উঠতেন। একদিন দেরি হয়ে গেল, মুসল্লিরা গুনগুন করতেছে, ব্যান ব্যান করতেছে, দেরি হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে, এই হয়েছে, টাইম হয়েছে। ইমাম সাহেব সেদিকে কান দিচ্ছেন না। শাহ আমানত রহমতুল্লাহ এসে পৌঁছলেন, ইমাম সাহেব খুতবা শুরু করলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে লোকজন চলে যাচ্ছে। সৈয়দ মোহাম্মদ দায়েম রহমতুল্লাহ আলাইহি, যিনি শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির ভক্ত, উনি শাহ আমানত রহমতুল্লাহ আলাইহিকে বলতে চান, হযরত আজকে নামাজ দেরি হয়ে গেছে, আজকে নামাজ দেরি হয়ে গেছে। অর্থাৎ বুঝাতে চাচ্ছেন আপনি আসতে বিলম্ব হয়েছে, নামাজ দেরি হয়েছে। হযরত শাহ আমানত রহমতুল্লাহর কাঁধে একটা রুমাল ছিল, রুমালটা খুলে সৈয়দ মোহাম্মদ দায়েম রহমতুল্লাহর মাথার উপর ঢেলে দিলেন। সৈয়দ দায়েম রহমতুল্লাহ দেখতেছেন সবে মাত্র মক্কায় মুআজ্জমার মসজিদে হারামে ইমাম সাহেব নয়, মুয়াজ্জিন সাহেব মাত্র আযান দেওয়ার জন্য মিনারায় উঠতেছেন। সুবহানাল্লাহ। কুলুবুল আরিফিন আলায়ুনুন তারা মা লা ইয়ারাহুন নাযিরুনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ ওয়ালাদের অন্তরে এমন চক্ষু আছে যেই চক্ষু দিয়ে
এমন জিনিস দেখেন যেগুলো চক্ষু দিয়ে দেখে না, চামড়ার চোখে যেটা দেখে না, অন্তর্দৃষ্টি দিয়ে সেগুলো দেখেন। সুবহানাল্লাহ। শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি বলতে যান, তুমি তো এখানে কত মোবারক মসজিদ দেখতেছ, আমি তো খানায় কাবার দিকে দেখতেছি। সুবহানাল্লাহ। ওখানে মাত্র মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য মিনারায় উঠতেছেন। এই কারামত, এই বুজুর্গি দেখে সৈয়দ মোহাম্মদ দাইম রহমতুল্লাহ আলাইহি শাহ আমানত রহমতুল্লাহর কাছে মুরিদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শাহ আমানত রহমতুল্লাহর কাছে মুরিদ হয়ে গেলেন। মুরিদ হবার পর রিয়াজত, বন্দেগি, তসবিহ, তাহলিল, তরিকতের আমল করে খেলাফত লাভ করলেন। সুবহানাল্লাহ। খলিফা হলেন। আজকাল তো খেলাফত লাগে না, আমি এমনি বাহুবলে পীর হয়ে যাব। অনেক পীর আছে বাহুবলে পীর, পীরের খেলাফত নাই, বাহুবলে পীর। আমার বাবা পীর, সেজন্য আমি পীর। আমার দাদা পীর, সেজন্য আমি পীর। খেলাফত লাগে না। সৈয়দ দাইম রহমতুল্লাহ আলাইহি শাহ আমানত রহমতুল্লাহের খেলাফত লাভ করলেন। খেলাফত লাভ করার পর ওনার অন্তরে এমন বেলায়েতি শক্তি এসে গেছেন, এক নজরে 18,000 আলমার জগৎ দেখেন। সুবহানাল্লাহ। একদিন ফজরের নামাজের পর শাহ আমানত রহমতুল্লাহের পিছনে বসে মুরাকাবা করতে যান, ধ্যানমগ্ন হয়ে আল্লাহর জিকির করতে যান। হঠাৎ করে হযরতে শাহ আমানত রহমতুল্লাহ বলতে লাগলেন, अफसोस सुबह सवेरे बूढ़ी ने बच्चा को माँ से जुदा कर दिया। अफसोस, খুবই বুড়ে বুড়ে বুড়ি বাচ্চাকে তার মা থেকে ছিনিয়ে নিয়েছে। সৈয়দ দাইম রহমতুল্লাহ তার বেলায়েতের নজর দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেন পীর মুর্শিদ কি বলতে চান। কোনখানে বুড়ি, কোনখানে বুড়ি মার থেকে বাচ্চা ছিনিয়ে নিয়েছে। উনি দেখতে চান সন্দীপের এক বুড়ি খদু কেটে ফেলেছে। খদুটা আরো কিছুদিন লতার মধ্যে থাকা উচিত ছিল। সৈয়দ দাইম রহমতুল্লাহ তাৎক্ষণিক ওখানে গিয়ে বুড়ির থেকে খদুটি নিয়ে লতার শাকে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শাহ আমানত রহমতুল্লাহ বললেন, हजरत इस फकीर ने बच्चा को माँ से मिला दिया। इस फकीर ने बच्चा को मिला दिया। এই ফকির বাচ্চাকে মার সাথে মিলিয়ে দিয়েছে, যুক্ত করে দিয়েছে। খদু আবার লতার সাথে লাগিয়ে দিয়েছেন। এতে শাহ আমানত রহমতুল্লাহ সন্তুষ্ট হলেন, बोलन तुम तो अब तक तरीकत के आदब नहीं सीखा कि अपने मुर्शिद के सामने, पीर मुर्शिद के सामने बुजुर्गी दिखा रहे हो। पीर मुर्शिদের সামনে বুজুর্গি দেখাচ্ছ, তুমি তো এখনো তরিকতের আদব শিখো নাই। এই কথা বলা মাত্র সৈয়দ দাইম রহমতুল্লাহর অন্তরে যে বুজুর্গি ছিল, যে অন্তর্দৃষ্টি ছিল, এক নজরে 18,000 আলম আর জগৎ দেখত, সবগুলো বন্ধ হয়ে গেছে। ওই লাইট নিভে গেছে। সুবহানাল্লাহ। লাইট নিভে গেছে। অনেক কান্নাকাটি করলেন, অনেক ক্ষমা চাইলেন। শাহ আমানত রহমতুল্লাহ, না, तुमको और भी रियाजत करना होगा, তুমি আরো সাধনা করতে হবে, সাধনা আরো প্রয়োজন আছে, তুমি এখনো পাকাপোক্তা হও নাই। তারপর অনেক লম্বা ঘটনা, সময় স্বল্প। উনি অনেক বুজুর্গদের দরবারে গিয়েছেন। সব বুজুর্গরা বলে তুমি পশ্চিম দিকে চলে যাও, সেখান থেকে তুমি 4 গুণ পাবে। সুবহানাল্লাহ। গিয়ে পৌঁছলেন
হযরতে কুতুবুল আলম সিদ্দিকে জামান শাহ মুনঈম পাকবাজ রহমতুল্লাহ আলাইহি এর দরবারে পাটনাতে যে মুনঈমি সাহেব কেবলা এই মসজিদে এসেছেন, যার নামে উনি মুনঈমি, ওনার দরবারে গিয়ে সৈয়দ দায়েম রহমতুল্লাহ গিয়ে পৌঁছলেন। গিয়ে কিছু বলতে হয় নাই, बाबा थोड़ा इंतजार करो, तुमको 4 गुना नेमत मिल जाएगी। सुभान अल्लाह। बाबा কিছুদিন অপেক্ষা করো, তুমি যেটা হারিয়ে ফেলেছ সেটার 4 গুণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কিছুদিন বলতে 12 বছর মুনঈম পাকবাজ রহমতুল্লাহ দরবারে ছিলেন। 12 বছর পর ওনাকে খেলাফত দিয়ে বললেন, তুমি তোমার পীর মুর্শিদের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। কোথায়? সুফি আমানতুল্লাহর কাছে। তোমার কাজ হলো ঢাকা আজমপুরা, যেটাকে আমরা এখন আজিমপুর বলি, আজিমপুর দায়রা শরীফ। সেই আজিমপুর, সেখানে তোমার ডিউটি, কি কি করবে অনেক কথা বলে দিয়েছেন। উনি শাহ আমানত রহমতুল্লাহ দরবারে এসে পৌঁছলেন। শাহ আমানত রহমতুল্লাহ ওই সময় ওনার 2 ছেলে এবং জামতাকে নিয়ে একটা থালিতে তরমুজ এবং কিছু ফ্রুট খাচ্ছিলেন। সৈয়দ দায়েম রহমতুল্লাহকে দেখে শাহ আমানত রহমতুল্লাহ, আও আও খাও, আসো আসো খাও। খাও বলার সাথে সাথে উনি খেতে শুরু করলেন। সৈয়দ দায়েম রহমতুল্লাহ যখন খেতে শুরু করলেন, ওনার ছেলেরা এবং ওনার জামাতা হাত তুলে নিয়েছে, ওরা খাচ্ছে না। শাহ আমানত রহমতুল্লাহ সৈয়দ দায়েম রহমতুল্লাহকে বললেন, বাচ্চা মেরে বেটোं के लिए भी थोड़ा छोड़ो, আমার ছেলেদের জন্য কিছু রাখো না, তুমি সব তো খেয়ে ফেলতেছ। सैयद दाइम रहमतुल्लाह अलैह बोलन, हजरत मैं सब खा लूंगा, दुनिया में आपका नाम इस फकीर के बदौलत बाकी रहेगा, आपकी बेटों की वजह से नहीं, दुनियार मध्य अपना नाम जिंदा থাকবে এই ফকিরের বদৌলতে। সুবহানাল্লাহ। সাদা শাহ আমানত রহমতুল্লাহ উঠে ওনাকে জড়িয়ে ধরে যেই নেয়ামত ছিনিয়ে নিয়েছিলেন, কেটে নিয়েছিলেন, সেটা আবার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শাহ আমানত রহমতুল্লাহ ওনাকে আবার খেলাফত দিয়ে দিলেন। মুনঈম পাকবাজ রহমতুল্লাহ খেলাফত দিয়েছিলেন। এখন তো পাত্র পরিপূর্ণ হয়ে গেছে। ওখান থেকে বলেছেন ঢাকা আজমপুরা। শাহ আমানত রহমতুল্লাহ বললেন, তোমার ডিউটি হলো ঢাকা আজমপুরা। সুবহানাল্লাহ। কোথায় কি বলেছেন, কোথায় কি হচ্ছে, স্যাটেলাইট, ইন্টারনেট, বিজ্ঞানের প্রযুক্তির চেয়ে শতগুণ লক্ষ কোটি গুণ শক্তিশালী আল্লাহর ওলিদের বেলায়তি নজর। সুবহানাল্লাহ। শাহ আমানত রহমতুল্লাহ বললেন, हजरत ঢাকা তো বহুত দূর है, मैं कैसे जाऊं, ঢাকা তো অনেক দূরে, আমি যাব কেমনে? বললেন, তুমি লাল দিঘিতে একটা ডুব দাও, তুমি লাল দিঘে গিয়ে ডুব দাও, যেখানে উঠবে সেখানে তোমার ডিউটি। সুবহানাল্লাহ। উনি লাল দিঘে গিয়ে ডুব দিলেন। এগুলো কয়েকদিন থাকার পর, আমার দরবারে কিছুদিন থাকার পর লাল দিঘিতে গিয়ে ডুব দিলেন, উঠলেন ঢাকা আজমপুরা। সুবহানাল্লাহ। লাল দিঘিতে ডুব দিয়েছেন, ঢাকা আজিমপুর পুকুরে বেশি উঠেছেন, দেখতেছেন পুকুর পারে খাদেমও একজন দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। এই 2 বুজুর্গের ওয়াফাত এই চাঁদে। সেই সৈয়দ দায়েম রহমতুল্লাহ খলিফা, ওনার ছোট ছেলে সৈয়দ লকিতুল্লাহ রহমতুল্লাহ হলেন গৌসুল আজম মাইজবান্ডারি রহমতুল্লাহ দাদা পীর। সৈয়দ আবু শামা মোহাম্মদ সালেহ লাহুরি রহমতুল্লাহ পীর মুর্শিদ।
শাহ আমানত মুনেম বাগবাস উভয়ের খলিফা সৈয়দ দাইম রহমতুল্লাহ আলাই, ওনার খলিফা শাহ সৈয়দ লকিউদ্দৌলা রহমতুল্লাহ আলাই, ওনার খলিফা শাহ লাহুরি রহমতুল্লাহ আলাই, ওনার খলিফা গৌসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাই। এই দুজনেরই ওফাত এই মাসে। আল্লাহ পাক আমাদেরকে এই দুই বুজুর্গের বেলায়তের ছায়া দুনিয়ার আখিরাতে নসিব করুন, আমিন। এক এক মাসের মধ্যে এক এক ফজিলত, এক এক ফুলের এক এক রং, এক এক খুশবু, এক এক ফলের এক এক স্বাদ, এক এক উপকারিতা। বললাম এই জন্যেই যে আজকাল তো মাইজভান্ডারের বিরুদ্ধে ফতোয়া দে কে? মূর্খরা, লেখাপড়া জানে না, বক বক করে ফতোয়া দে, উরুসের ব্যাপারে ফতোয়া দে। ওহাবি তো ওহাবি আছে, কিয়াম মিলাদ করে, সালাত দুনিয়া পড়ে, এদের মধ্যে একটা অংশ আছে এইসব বন্ডামি করে, নাউজুবিল্লাহ। এদের বেলায়তি শক্তি অনেক উপরে। শাহ আমানত রহমতুল্লাহ নামাজ পড়তেছেন কদম মুবারক মসজিদে, নজর হলো খানায়ে কাবায়। গৌসুল আজম মাইজভান্ডারী গোসল করেছেন, উজু করেছেন মাইজভান্ডারে, জুমা পড়েছেন খানায়ে কাবায়। সুবহানাল্লাহ। এগুলো সম্ভব, এগুলো সম্ভব। কেমনে সম্ভব? সুলাইমান আলাইহিস সালাম দরবারে বসেছেন, বললেন এই বিলকিসকে দ্রুত আমার কাছে কে আনতে পারবে? এটা কোরআন শরীফের আয়াত, কথা বাড়াচ্ছি না যে সময় কম। কে পারবে? একজন জিন, শক্তিশালী জিন, উনি বললেন সুলাইমান আলাইহিস সালামের উম্মতের জিন, হুজুর আপনি এখানে বসা থাকতে উঠার আগে আমি নিয়ে আসব। কোথায়? বিলকিসের তখ্ত আনবে মুলকি ইয়েমন থেকে, 1 মাসের রাস্তা থেকে, মুলকি ইয়েমন থেকে, ইয়েমনের সনা থেকে। আপনি বসা থেকে উঠার আগে আমি নিয়ে আসব। এই হুজুর বসা আছে, উঠার আগে নিয়ে আসবো মানে অনেক একেবারে কম সময় না। আল্লাহর কোরআন وقال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد طرفك। হুজুর ততক্ষণ সময় লাগবে না, আপনার চোখের উপরের পাতা নিচের পাতা স্পর্শ করার পূর্বে নিয়ে আসতেছি, বলার সাথে সাথে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি যদি 1 মাসের রাস্তা থেকে বিলকিসের সিংহাসন সহ, বিলকিসের সিংহাসন, বিলকিস আসতেছে পথে, বিলকিসের অন্তরে সিংহাসনের কথা বলতে পারতেছেন না। সুলাইমান আলাইহিস সালাম বলতেন সুলাইমা আজ দিলাস আগা ওষুধ। সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন বিলকিস আসতেছে, কিন্তু ওনার অন্তরে ওই কুরসির কথা স্মরণ হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন কুরসিটা তাড়াতাড়ি কে আনতে পারবে? চোখের উপরের পাতা নিচের পাতা স্পর্শ করার পূর্বে বাইল পাতা মারানো হয় দিন আদেশর। চকুর ফলক মারিবের আগে এই 1 মাসের রাস্তা, 1 মাসের দূরত্বের রাস্তা থেকে বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির জন্য যদি সেটা সম্ভব হয়, আমার রসুলের ইমামুল আম্বিয়ার উম্মতের পক্ষে এটা আরো অনেক অনেক সহজ। সুবহানাল্লাহ। আশ্চর্য হওয়ার কিছু নাই। এগুলো সুন্নিরা বকওয়াস কথা বলে না, সবগুলোর পিছনে কোরআন হাদিসের দলিল আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। এগুলো অসম্ভব মনে করবেন না, এগুলো সম্ভব হওয়ার পিছনে পবিত্র কোরআন সাক্ষী আছে।